তারপর কুরবানির পশু, আকিকার পশু জবাই করার সময় যে দোয়া পড়া হয়, এই দোয়ার মধ্যে সূরা আনআম এর 162 ও 163 নম্বর আয়াতও পড়া হয়। এই দুটি আয়াত পড়ার সময় অনেকেই দুটি ভুল করে থাকেন। ভুলগুলি হচ্ছে, প্রথম আয়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াত পড়ার সময় কুল শব্দ বাদ দিয়ে পড়তে হবে। কুরআনুল কারীমের আয়াত যেভাবে আছে সেভাবে থাকবে। কুরআনুল কারীম তিলাওয়াত করার সময় যেরকম আছে ওই রকম তিলাওয়াত করবেন, নামাজের ভিতরে যেরকম আছে ওই রকম তিলাওয়াত করবেন। কিন্তু কুরবানির পশু, আকিকার পশু জবাই করার সময় এখানে কুল শব্দ বাদ দিয়ে পড়া উত্তম। আপনাকে শুরু করতে হবে ইন্না সলাতি এখান থেকে। তারপরের আয়াতে যে ভুলটি করা হয়, আয়াতটি হচ্ছে এই, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এখানে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন না বলে বলতে হবে ওয়া আনা মিনাল মুসলিমিন। এই আয়াত কুরআনুল কারীমে যেরকম আছে ঠিক আছে। কুরআনুল কারীম তেলাওয়াত করার সময় ওইভাবেই পড়বেন, নামাজের মধ্যে পড়লে ওইভাবেই পড়বেন। কিন্তু কুরবানির পশু জবাই করার সময় যখন এই দোয়া পড়বেন, তখন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন না বলে তখন বলবেন ওয়া আনা মিনাল মুসলিমিন। আমাদের দেশের সম্মানিত উলামায়ে কেরাম এই কথাগুলা বারবার বলেন। বিশেষ করে আমাদের দেশের মসজিদের খতিবগণ, ইমামগণ এই কথাগুলা বারবার বলে থাকেন এবং নিজেরাও আমল করে থাকেন। আমাদের দেশের মসজিদের মুয়াজ্জিন সাহেবগণ তারাও যখন কুরবানি আকিকার পশু জবাই করেন তারাও এভাবে ঠিক করে পড়েন। কিন্তু অনেক সময় দেখা যায় কুরবানির পশু, আকিকার পশু নিজেরাই জবাই করেন, যারা ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন না, বা অনেকে নিজে আলেম নয়, ইমাম নয়, মুয়াজ্জিন নয়, নিজের পশু নিজেই জবাই করেন। এটা তো ভালো, কিন্তু যখন এই দোয়া পড়বেন, এই দোয়াটা যেরকম বললাম এরকম পড়া উচিত। অবশ্য জেনে রাখা ভালো, এই ভুল করার কারণে কুরবানি বা আকিকার মধ্যে বড় কোনো ক্ষতি হবে না, হয়ে যাবে। তারপরেও যখন যেখানে যেরকম পড়া উচিত ওইভাবেই তো পড়া দরকার।